রমজান শুরু হয়েছে বন্ধুরা। এখন তো প্রতিদিন সন্ধ্যায় ইফতারির প্রয়োজন সবার ঘরে ঘরে। আর সেটা যদি সারাদিন ঘাম ছড়িয়ে করতে হয় তাহলে তো আর কষ্টের শেষ নেই। রোজা রেখে এসব কাজ করা খুবই কষ্টকর। তাই তো চটজলদি কীভাবে 4টা আইটেম তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি নিয়েই হাজির হয়ে গেছি। ফুলকপি দিয়ে করব দুটো, আর বাকি অন্যান্য জিনিস দিয়েও করে নেব। প্রথমে জল ফুটিয়ে নিচ্ছি লবণ দিয়ে। আর এই ফুলকপি দিয়ে আমি 2 ধরনের রেসিপি করে দেখাবো। জলটা ফুটে উঠলে এর ভিতরে কিছু ফুলকপি আমি বড় বড় করে কেটে রেখেছিলাম, আর কিছু ছোট ছোট করে কেটেছি। বড় ফুলকপিগুলো আগে দিয়ে দেব। ফুলকপিটা জাল ওঠা পর্যন্ত ওয়েট করব, আর ছোটোগুলো জাল ওঠার পরে গিয়ে দিয়ে দিব। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেইলি ইনফোটেইনমেন্ট। আর দেখতে দেখতে অবশ্যই সাবস্ক্রাইবটা সেরে ফেলো বন্ধুরা। ছোটো ফুলকপিগুলো দেওয়ার পরে আমরা জাল ওঠা পর্যন্ত ওয়েট করব। তারপর জাল ওঠা গেলেই জাস্ট বন্ধ করে দেব। আর বন্ধ করে এটা আমি জল ঝরিয়ে রেখে দেব। জলটা ঝরাতে দিয়ে এদিকে বেটার তৈরি করে নেব। তার জন্য 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি, আর 2 চামচ বেসন নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ারটা দিলে ভাজাটা কিন্তু খুব ক্রিস্পি হবে। এবার লবণ, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সামান্য হলুদ দিয়ে আর সামান্য খাওয়ার সোডা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর অল্প অল্প করে জল দিয়ে ঘন স্মুথ একটা বেটার তৈরি করে নেব। সামান্য আদা বাটা দিচ্ছি, সামান্য রসুন বাটা, আর খুবই সামান্য একটু পেঁয়াজ বাটাও অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, স্বাদ বৃদ্ধির জন্য আমি দিচ্ছি। তোমরাও দিয়ে দেখতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। বেটারের ঘনত্বটা একটু ঘন বেশি মনে হচ্ছে, তাই আরও সামান্য একটু জল দিয়ে স্মুথ একটা বেটার তৈরি করে নেব। আর এর কনসিস্টেন্সিটা আমি পরে দেখিয়ে দিব। আর এদিকে 5 মিনিট বেটারটাকে রেস্টে রেখে দিয়ে আমি চুলার কাছে চলে এসেছি। কড়াইটা বসিয়ে দিয়েছি, আর দেখো ততক্ষণে জল ঝরিয়ে ফুলকপিগুলো কি সুন্দর সতেজ হয়ে গেছে। একদম শক্ত শক্ত, অন্যরকম দেখতে, অথচ সিদ্ধ। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর বেটারের ঘনত্বটা দেখো এরকম করে নিয়েছি। এর চাইতে পাতলা হলে কিন্তু ভালো লাগবে না, আর এটা ছেড়ে যাবে। এবার কোটিং করার পালা। ফুলকপিগুলোকে এভাবে আস্তে আস্তে গড়িয়ে গড়িয়ে সুন্দর করে কড়াইতে দিয়ে দিব। ভিডিওগুলো কিন্তু আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, কারণ 4টা ভিডিও আমি দেখাবো। এই ফার্স্ট ভিডিওটা এভাবে করে নেব, ফুলুরি যাকে বলে, ফুলকপির ফুলুরি। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ক্রিস্পি করে ভেজে নেব। এখানে আর বলার কিছু নেই। আশা করি আজকের ভিডিও তোমাদের খুব কাজে লাগবে বন্ধুরা। যেহেতু এক পদের আইটেম দিয়ে তো আর ইফতারি হয় না, ভাগে ভাগে আমরা আয়োজন করি। আর এই আয়োজন করার জন্য আজকের ভিডিওটা কিন্তু দারুণ উপকারী। একের ভিতরে 4টা রেসিপি তোমরা পেয়ে যাবে, বারে বারে খুঁজে দেখতে হবে না। সময় নিয়ে মুচমুচে করে ফুলুরিগুলো ভেজে নিয়েছি। দেখো দেখতে কি চমৎকার হয়েছে। এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে।
এবার বন্ধুরা ওই একই বেটারে ভেজে নেওয়ার জন্য টমেটো চাকচাক করে কেটে নিয়েছি, তাতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এবার পিস পিস করা যে টমেটোগুলো, এগুলোকে বেটারে এভাবে এপাশ ওপাশ জড়িয়ে নিয়ে তারপরে বেগুনের মতো করে ভেজে নেব। এটা কিন্তু অসাধারণ লাগে, জানি না খেয়েছো কি না, তবে যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখবে, দুর্দান্ত খেতে লাগে। আমরা 3 জন মানুষ, তাই অল্প অল্প পরিমাণ করছি। তোমাদের যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে তাহলে তোমাদেরকে একটু বেশি করে করতে হবে এইটা, তবে খেতে কিন্তু দুর্দান্ত। দেখো একটু লালচে লালচে করে ফুলকো ফুলকো সুন্দর টমেটোগুলো বেগুনের মতো করে ভেজে নামিয়ে নিয়েছি। এবার বন্ধুরা পেঁয়াজও তো আমরা অন্যভাবে খেয়ে থাকি, কুচি কুচি করে কেটে সুন্দর করে খেয়ে থাকি, আর ওটা প্রচলিত। এবার যেটা দেখাচ্ছি, এটা মাঝখানে পেঁয়াজকে ফালি দিয়ে পুরো ভাগ ভাগ করে সমস্ত অংশগুলোকে ছাড়িয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আর এটাকে কোটিং করে তেলে মুচমুচে করে ভেজে নেব। ওফ, কি দুর্দান্ত লাগে, কী আর বলবো বন্ধুরা, খেয়ে না দেখলে বুঝতেই পারবে না এটা এত টেস্ট। পেঁয়াজের যে মোটা অংশগুলো, বড় অংশগুলো, সেগুলো ভাজছি, আর মাঝখানের যে অংশটা সেটা কিন্তু কুচি কুচি করে রেখে দিয়েছি, জাস্ট এর পরের যে রেসিপিতে যাব আমি সেটার জন্য। সবগুলো পেঁয়াজ এভাবে দিয়ে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নেব। খুব দ্রুত হয়ে যায় কিন্তু, যেহেতু বেটারের জন্য আমাকে আলাদা করে বেটারটাকে তৈরি করতে হয় না, একই বেটারে হয়ে যায়, কিন্তু স্বাদ ভিন্ন, অসাধারণ খেতে। এবার বন্ধুরা যে ফুলকপি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটার সঙ্গে ধনিয়া পাতা মিক্স করে দিয়েছি। আগের যে বেটার ছিল সে বেটারের সঙ্গেই আমি আরও কিছু চালের গুঁড়ি অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এই পকোড়া আমরা সবাই করতে পারি। লবণ, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনিয়া গুঁড়ো সব ভালো করে অ্যাড করে দিয়ে অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ধরনের একটা ডো তৈরি করে নেব। মানে ডো বলতে কি, এটাকে কী বলবো আমি, স্ট্রাকচারটা এরকম হবে যে আমি যে শেপে দিতে চাইবো সেরকমই হবে। আর কর্নফ্লাওয়ার দিতে হবে কিন্তু ক্রিস্পি করার জন্য। এবার পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু আঠালো টাইপের একটা স্ট্রাকচার তৈরি করে নেব। এবার ফ্রাইং প্যান দিয়ে দিব, যেহেতু একসাথে আমি অনেকগুলো করব, তাই ছড়ানো হলে পাত্রটা সবচেয়ে সুবিধা হয়। আর আগের ভাজা যে তেলটা ছিল সেই তেলটাকে আমি এক্ষেত্রে ইউজ করছি। সমস্ত পকোড়াগুলোকে এভাবে দিয়ে ভেজে নেব। বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যে সকল বন্ধুরা দেখছো অথচ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতেই পারোনি, তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই ফলোয়ার হয়ে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? এভাবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ ভালো করে চেপে চেপে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ক্রিস্পি করে ভেজে নেব। আর এটা আর বলারও কিছু নেই,
হয়ে গেছে যখন মাঝখানে একটু ফাঁকা করে বাকি যেটুক ছিল সেটুক দিয়ে আমি চারপাশ থেকে সমস্ত পকোড়াগুলোকে নামিয়ে নেব। বন্ধুরা, এক ভিডিওর ভিতরেই 4টি রেসিপি আমি শেয়ার করে ফেললাম। আর নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। টাটা।